পর্তুগাল নিয়ে কথা বলছিলেন। আসলে পর্তুগাল এবং রোনালদো এবারের বিশ্বকাপে ভক্তদের কেবল হতাশাই উপহার দিয়েছে তারা। এমন একটি ফেভারিট দলের অপ্রত্যাশিত এই পারফরমেন্সের কারণ আপনার কাছে কি মনে হয়? আসলে প্রশ্নটা একটু ডিটেইলে এক্সপ্লেন করে আলোচনার বিষয়। আমি এর আগে একাধিকবার আলোচনায় বলেছি, আমি দু একটা প্রতিবেদনও তৈরি করেছি যে এই টিমটার মধ্যে বন্ডিং নেই। এই একটা যদি ফুটবলকে আপনি পজিশন হিসেবে আমরা কাভার করি, রাইট ব্যাক, লেফট ব্যাক, মিডফিল্ডার, ডিফেন্ডার, সব পজিশনে তাদের এক্সট্রা অর্ডিনারি ফুটবলার আছে। তারা যদি তাদের সেই নামের বিচারে পারফরমেন্স করতে পারতো, তারা কিন্তু ফাইনালের দাবিদার থাকতো বা ট্রফির কন্টেস্টার থাকতো। তবে এই দলটাতে প্রবলেম আছে। মেইন প্রবলেম হচ্ছে তাদের টিম বন্ডিং, তাদের একে অন্যের প্রতি ট্রাস্ট নেই। খেলা দেখেই সেটা স্পষ্টভাবে বোঝা যায়। আমি গত ম্যাচের একটা সিচুয়েশন দেখেই বোঝাতে চাবো যে তাদের, বিশেষ করে ব্রুনো ফার্নান্দেস, তাদের যে মেইন কি প্লেয়ার, প্লে মেকার, তার সঙ্গে রোনালদোর মধ্যে একটা দূরত্ব আছে বলেই মনে হয়। আমি কোনো ভেতরের খবর জেনে বলছি না, খেলা দেখে মনে হচ্ছে। একটা ছবি দেখাতে চাই, আমি ইনফ্যাক্ট দুটো ছবি দেখাবো। এই সুইডেনের বিপক্ষে তাদের এই ম্যাচের একটাতে দেখুন, যেই ফুটবলারটার পায়ে বল, মাঝখানে আমার আঙুলের সোজায় দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ব্রুনো ফার্নান্দেস। তার পায়ে বল আছে। আপনি যদি তার পাসিং এরিয়াটা দেখবেন, ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু দেখার পর রান শুরু করেছে অলরেডি, এবং তিনি অন সাইডে আছেন এবং তার সামনে দেখুন একটা সার্কেল করে একটা স্পেস রাখা হয়েছে। তার সামনে কত বড় একটা জায়গা আছে। এই জায়গা থেকে নিশ্চিতভাবে এটা যে কোনো ফুটবলারই যদি থাকে, তার স্ট্রাইকারকে তিনি একটা থ্রু পাস দিয়ে খুঁজে নেবেন। সেটা লিওনেল মেসিকে হোক, সেটা ভিনিসিয়াসকে হোক, সেটা যে এমবাপ্পে হোক, যে কোনো দলের একটা ফুটবলারই এই পাসটা একদম 100% যৌক্তিকভাবে, সেটা রোনালদো ছাড়া আর কোনো বিকল্প অপশন হতে পারে না। কিন্তু ব্রুনো ফার্নান্দেস এখানে কি করলেন, একটু পরের ছবিটা আমরা দেখাতে চাই। পরের ছবিটাই দেখলে স্পষ্ট হবো যে ব্রুনো ফার্নান্দেস কি করলেন। পরের ছবিটা একটু যদি দেখেন, ব্রুনো ফার্নান্দেস কিন্তু বলটা ক্লিয়ার করেছে। রোনালদো দেখুন দাঁড়িয়ে আছে, কেননা রোনালদোর পায়ে কিন্তু বল নেই। একদম বাম পাশে কর্নারে দেখুন 11 নম্বর জার্সিধারী জোয়াও ফেলিক্স। তো তিনি রোনালদোকে থ্রু বলটা না দিয়ে, একদম স্কোরিং একটা অপরচুনিটি না হয়ে, তিনি ওয়াইডে বলটা জোয়াও ফেলিক্সকে দিয়েছেন। এখন ফেলিক্সের হাতে কিন্তু পাসিং কোনো অপশন নেই। আপনি যদি দেখেন, তিনি রোনালদোকেও খুঁজে পাওয়ার জন্য তার অ্যাঙ্গেলটা খুব টাইট, এবং রোনালদো রানটা থামিয়ে দিয়েছে, কেননা তিনি হতাশ হয়ে গেছেন। এখন ঘুরিয়ে তাকে পুনরায় ব্যাকপাস দিতে হবে বা একেবারেই রাইট চ্যানেলে তাকে শিফট করতে হবে। তো এই যে কথাটা আমি বলছিলাম, তাদের টিম বন্ডিং একদমই নেই। তারা রোনালদোকে কেন পাস দিতে চায় না, অনেক সময় দেখি আবার দেয়। একেবারেই যে দেয়া যায় না আমি জানি না, হয় তার স্টুপিড গেম সেন্স, আর নয়তো তিনি রোনালদোর সঙ্গে ব্রুনো ফার্নান্দেসের কোনো একটা ঝামেলা আছে। যেই ব্রুনো ফার্নান্দেস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে, পর্তুগালের জার্সি গায়ে দিলে সেই ব্রুনো ফার্নান্দেস তিনি আর থাকেন না। এটা অজানা এক ব্রুনো ফার্নান্দেস। আরেকটা বিষয়, আরেকটা সমস্যা একটু আইডেন্টিফাই করতে চাই। আরেকটা ছবি আছে, এর পরের ছবিটা আমরা একটু দর্শকদেরকে যদি দেখাই। পর্তুগালের মিডফিল্ড কিন্তু বিশ্বসেরা। ইভেন স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, যে কোনো দলের চেয়ে সেরা। আপনি যদি নামগুলো দেখেন, জোয়াও নেভেজ আছে, ভিতিনিয়া আছে, ব্রুনো ফার্নান্দেস আছে, এবং তাদের যে সাবস্টিটিউট বেঞ্চ, আপনি দেখেন এখানে ভিতিনিয়ার পায়ে বল, সার্কেল করে যে ফুটবলারটা আছে 23 নম্বর জার্সিধারী, তিনি ভিতিনিয়া। এইখান থেকে তার পাসিং রেঞ্জগুলো দেখুন, কতগুলো জায়গা আছে। আপনি রাইট চ্যানেলে একদম টপে যদি খেয়াল করে দেখুন, এক ফুটবলার হাত উঁচু করে দাঁড়িয়ে আছে। খুব সম্ভবত পেদ্রো নেতো বা জোয়াও ক্যানসেলোর যে কোনো একজন হতে পারে, আমার দেখে তাই মনে হচ্ছে। আপনি যদি দেখেন, তার সামনে এখানে ব্রুনো ফার্নান্দেসও আছে, জোয়াও ফেলিক্সকেও তিনি পৌঁছাতে পারেন, এবং রোনালদোও কিন্তু একটা রান নিয়েছেন তার সামনে যে ফাঁকা স্পেসটা আছে, থ্রু পাস দিলে ঠিক রেফারির সামনে সেই জায়গা থেকে। তো স্বাভাবিকভাবেই এইটাই কিন্তু পাসিং হওয়া উচিত। তিনি যেহেতু একজন ক্রিয়েটিভ প্লে মেকার, এখান থেকে তিনি বলটা সামনের দিকে নিয়ে যাবেন, প্রতিপক্ষ ডেরায় আক্রমণ করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু ভিতিনিয়া কী করলো, আমরা একটু পরের ছবিটা দেখাতে চাই। সেটা আসলে অলমোস্ট শকিং। তিনি ওই পাসিং অপশনটা কোনোটা ইউটিলাইজ করলেন না। আপনি দেখেন সামনে 4টা ফুটবলার একই লাইনে দাঁড়িয়ে আছে। ইনফ্যাক্ট তিনি বাম পাশে 25 নম্বর দেখতে পাচ্ছেন কিনা, নুনো মেন্ডিস, তাকেও দিতে পারতেন, কিন্তু তিনি না করে তিনি রাইট সাইডে, আমি যে সোজা লাইনটা দিয়েছি সেখানে তার ডিফেন্ডারকে পাস দিয়েছেন। তো এভাবেই আসলে পর্তুগাল তাদের গেমটাকে কিল করছে। আমাদের কাছে আরেকটা ছবি আছে, সেটা ছবি দিয়েই আমি একটু চেষ্টা করব বোঝানোর। এই জায়গাটায় দেখুন তাদের পজিশন অ্যাওয়ারনেস কতটা পুয়ার। তারা সুইডেনের বিপক্ষে আক্রমণে এসছে, তারা দেখুন একই চ্যানেলে একই পাশে কিভাবে দাঁড়িয়ে আছে, একটা জোনের মধ্যে মার্ক করা আছে। আপনি যদি ওদের আক্রমণ ভাগে যেতে চান, 8 নম্বর জার্সিধারী ব্রুনো ফার্নান্দেস তিনিও ঢুকতে পারেন। ভিতিনিয়া 23, তিনি কেন ওই জায়গায় দাঁড়িয়ে আছেন? তিনি তো একটু এগিয়ে যদি যে রেফারির জায়গাটাতেও নিতেন, তাহলে কিন্তু তার জন্য একটা পাসিং চ্যানেল, তারা ফরওয়ার্ড পাসে এগিয়ে যেতে পারতো। তিনি পেলে এই পাশে জাও ফেলিক্স সামনে ছিলেন, রোনালদো ছিলেন। তো কেন জানি এই পর্তুগাল দলটা বড্ড অচেনা। তারা ক্লাবে যেই ধরনের ফুটবল খেলে থাকেন, সেই ফুটবলটা তারা এখানে খেলছেন না। টিম বন্ডিংটা আসলে কতটা জরুরি ফুটবলের ক্ষেত্রে, সেটা আসলে পর্তুগালকে দেখলেই বোঝা যাচ্ছে, এবং আপনার এক্সপ্লেনেশনে সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে উঠেছে।